হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আজকে তো দেখেন এই যে সাজুগুজু করে স্পেশাল হয়ে সেজে এসেছি। তবে সাজুগুজু কেন বলেন তো? হঠাৎ করে এরকম লাল টুকটুকে বইয়ের মতো সাজুগুজু ফুল টুল দিয়ে, মানে কি অবস্থা। একটু সামনে যাই হোক, আপনাদের কি অবস্থা? আজকে অবশ্য তাড়াতাড়ি চলে আসছি, কারণ শাড়িটাই পরছি সেই বিকেল বেলা, যেহেতু এই জন্য একটু গরম লাগতেছিল। ভাবলাম যে তাড়াতাড়ি লাইভ শেষ করে, মানে তাড়াতাড়ি লাইভ করে লাইভ শেষ করে তারপর এগুলো মানে খুলতে হবে, পড়তে বসতে হবে। দুইজন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। একটু কাইন্ডলি জানাবেন যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। সাইলেন্ট করিনি আল্লাহ ফোন, এখনই ফোন মিথিলা, ফোনটা দাও তো একটু, দাও 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 দাও। আমার এটা মনে হচ্ছে বাতাস খুলে যাবে, অর্ধেক খুলে গেছে অলরেডি। হ্যাঁ, দাও রে বাবা। কি যে লেখে সারাদিন, আমি মনে হয় মতো এত পড়াশোনা করি না, আমি হচ্ছে ফাঁকিবাজ। একজন কমেন্ট করছে, এমডি রহিম মোল্লা, হাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খালি ফোনেতে অনলাইনে ক্লাস, ভালো। কেমন আছেন? কি অবস্থা? শুভ সন্ধ্যা। আর কি বলবো, হ্যাঁ কেন জানি ফিল্টার দিয়ে, ফিল্টার কেমন জানি হচ্ছে। মিথিলা, একটু ভূতের মতো লাগতেছে না? এবার কটকটি কটকটি, রানী কটকটি। আচ্ছা দাঁড়ান, আমি আগে চেক করি, কারণ আমি বুঝতে পারতেছি না যে লাইভ কেউ দেখতেছে আর দেখতেছে না। কারণ হচ্ছে, কারণ কি তাও জানি না, মাঝে মধ্যে এরকম হয় যে কিছু বোঝা যায় না। এমডি শিপন খান, হ্যালো। হাই ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি মোহিত হাসান মুন, আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যদিও বা সব খুলে গেছে, ঠিক আছে, যে মাথাটা আমি কি সুন্দর করে বাঁধছিলাম, কিন্তু ওই ঘন্টা খানিক থাকার পরে ফ্যানের বাতাস টাতাস লেগে আর আমার সামনের চুল ছোট ছোট, তো সব খুলে খুলে আসছে, খুলে খুলে আসে, এখন ভূতের মতো লাগতেছে। কি জানি বলছে, মোহাম্মদ মনোয়ার মনে হয়। শাড়িতে নারীকে অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আর শাড়ি আমার কাছে অনেক বেশি পছন্দের, আমার কেন জানি এত ভালো লাগে শাড়ি, যা বললে বোঝার মতো না। আর আমার কেন, আমার মনে হয় 90% মেয়েরই খুব বেশি ভালো লাগে শাড়ি। আর আপনাদের অনেকের হচ্ছে রেকমেন্ডেশন ছিল যে আপু একদিন শাড়ি পরে আসেন, শাড়ি পরে আসেন। সময় সুযোগ কিছু হচ্ছিল না, ভাবতেছিলাম যে মেহেদি দিয়ে আসবো, শাড়ি পরার সুযোগ পাইছি কিন্তু মেহেদি দিতে পারি নাই গাইস। তারপরে বললাম বোনকে আলতা দিয়ে দিতে, এখনো দিচ্ছে, যে দেখেন আমার 2 হাতে ভর্তি আলতা। এই হচ্ছে আমার বোন। এখন বলতেছে কি মনেই নেই, তাহলে বুঝেন, ল্যাশ খুলে গেছে, ল্যাশ খুলে গেছে। মিথিলা দাও some so pretty, thank you babes. বাবু দিছে বাবু। এমডি কুরবান আলী, ওয়েস্ট আউটলুক, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখেন আমি ফুল টুল দিয়ে কি বলবো, হেভি সাজুগুজু করেছি। মেকআপ না করেই ভালো লাগে মনে হয়, সবকিছু বেশি বেশি হয়েছে। না আসলে যে একটু সাজুগুজু করছি তো, গয়নাগাটি হ্যান ত্যান টাং ফাং করে, আসলে এটা আমার কাছে মনে হয় এই যে মেকআপ করার কারণে লাইট বেশি লাগে, মুখ চোখ নীল নীল দেখাচ্ছে, মনে হচ্ছে বিষ খাইছে, ঠিক আছে। তো কি বলবো, মাঝে মাঝে হচ্ছে মেকআপ টেকআপ করা লাগে, তবে মেকআপ ছাড়াই ভালো লাগে, আমার কাছে অনেক রিলিফের একটা জিনিস লাগে। এই যে দেখেন কি এক ছাতার মাথা দিছি, খালি খুলে যাচ্ছে মনে হয়। মিথিলা তাবাসুম, ভালো লাগছে বাবু, থ্যাংক ইউ বিবি। এমডি কুরবান আলী, মেকআপ বেশি হয়ে গেছে। আরে শাড়ি পরলে ভারী মেকআপই করতে হয়, আর মেকআপ আবার কি, আরে গেছে, খুলে গেছে, দাঁড়ান। আরে
এই রে কখন জানি আমি টাইনে খুলে ফেলবো ভাই। লাইভ এসে খোলা লাগলো বুঝছিস। মোটামুটি যা থাকে কপালে। জান্নাত নূর হাই, হ্যালো আপি, কেমন আছো তুমি, কি অবস্থা? এমডি কাউসার হোসেন, সে লাগতেছে আপু মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আল্লাহ যাস না ব্যাপারে কি। রিয়াদ হাসান, শাড়ি পরে আম্মুকে নিয়ে গেল না গেল না কি লিখছেন? আমি তো বাহিরেই যাইনি, আমি শাড়ি পরে বাসার মধ্যে কিছু ছবি তুলছি আর কিছুই না বাসার মধ্যে, কারণ হচ্ছে আমি বাহিরে এইভাবে যাই না। জান্নাত নূর, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি? আমিও আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার পড়াশোনার কি অবস্থা? আন্টি আঙ্কেল ভালো আছে? এমডি মোহিত হাসান মন, আপু মেকআপটা একটু বেশি হয়েছে না? বাসার মধ্যে করেছি তো তাই আসলে বাহিরে গেলে হয়তো বা লজ্জা লাগতো, কিন্তু হচ্ছে বাসায় আছি তো এর জন্য লজ্জা লাগতেছে না। এমডি কুরবান আলী, বিয়ের আগে ঘন ঘন শাড়ি নাকি? হ্যাঁ বিয়ের আগে কেন, বিয়ে হয়ে গেছে তারপর কি বলবো, কি কথা আছে? শাড়ি পরলেই কি বিয়ে হয়ে যায় বা বিয়ে হওয়ার ইয়ে থাকে? আমি তো অনেক শাড়ি পরি, কিন্তু মাঝখানে হচ্ছে আপনার প্যারা ট্যারা, আবার সামনে পরীক্ষায় ভাবলাম যে আর হয়তো একদিন শাড়ি পরা হবে না, একদিন পরি, এই আর কি। এমডি রানা হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, শুকরিয়া। কি এমডি আফাজ্জল হোসেন, আপনার দেখে তো ভালোই লাগছে, আপনি কি বিয়ে করবেন? ভাই আপনার মাথা গেছে, আপনার মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে বুঝছেন, মাথায় স্ক্রু একটু টাইট দেন। আমি বিবাহিত। এমডি কুরবান আলী, বিয়ে হয়ে গেছে তোমার? হ্যাঁ বিয়ে হয়ে গেছে আমার, আপনি জানেন না? আল্লাহ, এটা একটা কথা হলো? যাই হোক, কি করতেছেন সবাই? সন্ধ্যায় নাস্তা করেছেন কিনা? আমার তো ক্ষুধা ক্ষুধা লাগছে, সেই বিকেল থেকে আর কিছু খাইনি, খালি চিপস খাইছিলাম, চিপস খাই স্বাস্থ্য বসছি, সাজুগুজু করে টরে ওমা শাড়ি পরে নিব, মানে শাড়ির কুচিটা তো ধরা লাগবে। পরে দেখি আম্মু তাবাসুম সবাই ঘুমাই গেছে। এমডি রানা হোসেন, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জানি না তো, তোমার উচিত ছিল আমাকে জানানো। আল্লাহ, আমি জানি না আপনাকে কেমনে জানাবো ভাই বলেন। মিষ্টি মনিরা জান্নাত জুই, আসসালামু আলাইকুম। মরি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এমডি মোহিত হাসান মন, আপু মাস্ক ছাড়া লাইভে আসলে ভালো দেখা যেত মনে হয়। হ্যাঁ এটা তো অবশ্যই, কারণ হচ্ছে আমি সাদা করে শাড়ি পরছি, ঠিক আছে, এটার সাথে অ্যাকচুয়ালি মাস্ক চাই না, বাট হচ্ছে একটু রেস্ট্রিকশনের কারণে মাস্ক পরেই আসতে হলো, কিছু করার নেই। এমডি আমিনুল ইসলাম, আসসালামু আলাইকুম, কি খবর? আপনি যে সাহায্য দিছেন, সাহায্য না সাজ, আই এম তো অবাক, কখনো এইসব দেখি নাই। ও সাহায্য না সাজ হবে। ওয়ালাইকুম আসসালাম, আমার আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাজুগুজু আমি অলওয়েজ, আগে অনেক বেশি সাজুগুজু করতাম, বাট হচ্ছে ইদানিং এই কাজ ওই কাজ ব্যস্ততা হ্যান ত্যান, মন ভালো থাকে না, সব প্যারাটারা মিলে ওভাবে সাজুগুজু করা হয় না, অনেকদিন পরে সাজুগুজু করছি আর কি, তাই হয়তো আপনার একটু অবাক লাগতেছে। আগে তো তোমাকে ভালো কি বলছে এমডি জুয়েল, আগে তো তোমাকে তেমন ভালো লাগতো না, এখন সুন্দর হয়েছে কিভাবে? এটা কোনো কথা হলো? মানুষ বলে আমি আগেই দেখতে সুন্দর ছিলাম, এখন কেমন জানি হয়ে গেছে, আর আপনি এসে কথা তো উল্টা ভাবে বলতেছেন। আমি আপনার কথা শুনে অবাক, আমার মতে আমি আগে থেকে, আমার আগেই চেহারা সুন্দর ছিল, ঠিক আছে হুদাই। আচ্ছা দাঁড়ান। এমডি রানা হোসেন, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। ওহো, এটা পরে আসছে না, ঠিক আছে, আমিও ভালো আছি।
অবশেষে মরির বিয়ে হয়ে গেল তাহলে। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এবার শ্বশুর বাড়ি খালি যাওয়া বাকি আছে, বুঝছেন ভাই। আমার জামাইকে দেখছেন আপনি? এমনি সাইফুল ইসলাম মাশাল্লাহ, শুক্রিয়া। প্রচুর অসুস্থ আপনি, হঠাৎ করে কি হলো, জ্বর নাকি? কারণ হচ্ছে ম্যাক্সিমাম মানুষজনের এখন জ্বর হচ্ছে, আপনার জ্বর নাকি তাই? এমডি সোহরাব শব্দ, তোমাকে দেখতে আমার বইয়ের মতো। পাগল হয়ে গেছেন আপনি। কিছু কিছু ব্যক্তি আছে এসে বলে হেতির গার্লফ্রেন্ডের মতো, হেতির এক্স এর মতো, আপনি আবার হচ্ছেন বইয়ের মতো। মাথা তারা খারাপ হয়ে গেছে। আপনার শ্বাসটা অনেক সুন্দর হয়েছে, কমেন্টে কি করছে এমডি আমিনুল ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া। কি লিখছে, জীবনও হবে না। আচ্ছা আমি এখান থেকে দেখি, বারবার ওখানে চলে যাচ্ছে যার কারণে আমি দেখতে পাচ্ছি না। সাইফুল ভাইয়ের কমেন্টে রিপ্লাই দিচ্ছে হচ্ছে জুই, আপনি অসুস্থ হলে মৌরি কি করবে? ভাই হেতি আমার কাজিন লাগে, আমার পরিচিত, ঠিক আছে? তুমি চেনো না জানো না, তোমার পরিচিত আমাকে বলবে না যে একটু অসুস্থ কি ভালো মন্দ? কি কথাবার্তা বলো তুমি। প্রচুর ঠান্ডা লাগছে, বাড়িতে এসে আন্টি ডেকন যে হচ্ছে ডাক্তার কাছে নিয়ে যাইতে, আপনি তো ওখানে ব্যবসা বাণিজ্যের চক্করে নিজের কেয়ার নিতে ভুলে যান। এমডি কুরবান আলী, হেতে লাইভে কমেন্ট করবো না। কেন ভাইয়া, কি হয়েছে? জাহিদ, ভূতের মতো লাগে যে, লাগতেই পারে, এখন আপনার সেটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, লাগতেই পারে। সবার চোখে যে ভালো লাগবে এমন তো না। এমডি রান্না হোসেন, হ্যাঁ দেখেছি, আমি না দেখলে আর কে দেখবে, হাজার হলেও আমার দুলা ভাই। ও আল্লাহ, মাফ করো। ব্যাপক বিনোদন ভাই, কি বলবো আর। কি একজন বলছে ম্যাডাম তোমাকে দেখে সত্যি পাগল হয়েছি। ভাই আপনি পাবনা যান তাহলে। আর হুদাই ম্যাডাম ম্যাডাম ডাকার দরকার নেই, আমি আপনার ম্যাডামও হই না, কেউই হই না। লাভ নেই, কি লাভ নেই? তুমি আমার কমেন্ট পড়ো না কেন? সরি ভাই, এই যে আমি বারবার স্ক্রিনে হাত দিচ্ছি না, তো যার কারণে কমেন্ট গুলো পেছনে চলে যাচ্ছিল, তো আমি কি করবো ভাই বলেন? এর জন্য হচ্ছে আমি আবার ঠিক করে নিলাম, মানে স্ক্রিনে হাত দিচ্ছি না, মাঝে মাঝে হচ্ছে কমেন্ট চলে গেল, তা আমি হচ্ছে তো অবশ্যই আপনার কমেন্ট সামনে আসলে অবশ্যই তো পড়বো না। জামাইরে কি নিয়ে আসেন লাইভে? জামাই কোথায় দেখতে পাচ্ছি না যে, না দেখতে পেলে কোথায় থেকে বুঝবো। সাইফুল ইসলাম কে গেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কি কথা, আপনার সবাই আমার জামাইকে দেখতে চান? আপনার কমেন্ট আমি জোরে জোরে পড়বো না, ঠিক ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনার বউ কেন প্রতিদিন আমার কমেন্টে হা হা দেয়? আপনি হচ্ছে হেতিরে, আমি কিছু বলবো না, হেতি মনে হয় আপনাকে পছন্দ করে, বুঝছেন? যার কারণে ওই আমাকে কমেন্ট করলে হেতি রাইগা যায়, বা হচ্ছে ওর হাসি পায় বা সামথিং কিছু একটা, যেন হা হা দেয়। আমার তো তাই মনে হয়, এখন সত্যি মিথ্যা জানি না। এমডি সুরুজ ইসলাম নাসির একজন কমেন্ট করছে যে নামাজ পড়ো কি? হঠাৎ আপনার লাইভের মধ্যে এসে নামাজের কথা মনে হলো, আপনি নামাজ পড়ে এসেছেন কি? আপনি সেটা বলেন। এমনি কুরবান আলী, যাক আজকে তাহলে অন্যরকম লুকিয়ে দেখলাম, মাশাআল্লাহ আপু, বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং হাজবেন্ড। থ্যাংক ইউ সো মাচ, কি বলবো আর। আমার আপকামিং হাজবেন্ডের কপালে যে কি আছে আল্লাহ জানে।
নোমানিস ভাইয়া কমেন্ট করেছে, আপু আজকে তোমাকে তো বউ বউ লাগছে। তাই, থ্যাংক ইউ। প্রত্যেকটা মেয়ে তো বউ। তাহলে কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? সন্ধ্যায় নাস্তা করেছেন কিনা জানাবেন। আপনার ভাইয়া আমার পিছে পিছে ঘুরে প্রতিদিন, বুঝতে পারছেন? আমি কুত্তার পিছে পিছে ঘুরি না। হে হে, তুই তো একটা কুত্তার পিছে ঘুরিস সারাদিন। আমাকে বলিস মৌরি কুত্তা কি খেয়েছে, মৌরি হচ্ছে কুত্তা কি পড়েছে, মৌরি কুত্তা কাঁদছে কেন, মৌরি কুত্তার কি খবর, কেমন আছে, এ হে সারাদিন বলে আবার বলতেছে কুত্তার পিছে ঘুরি না। ঘেন্দা লাগলো আমার তোর কথা শুনে। আর আমার ভাইয়ের পিছে ঘুরো না তো আমার ভাইয়ের কমেন্টের পিছে লাগিয়ে থাকো কেন? কে ঘুরে? আমার ভাইকে এসে বলে যে জুই কেমন আছো, ভালো আছো, আসছো তুমি লাইভে? তুমি তো এসে হচ্ছে প্রত্যেকদিন কাহিনী করো, বলো। তুমি তো প্রত্যেকদিন এসে কাহিনী করো, তাহলে আমার ভাইয়ের দোষ হয়ে যায়? আশিস সরকার, এত সাজুগুজু কেন করো তুমি? কেন সাজুগুজু করা যাবে না ভাইয়া? সাজুগুজু করলে কি হচ্ছে সমস্যা? মিঠু হোসেন, গালে মুখে যে আটা ময়দা মেখেছেন এমনি এমনি কি আর আটার দাম বেড়ে গেছে? আপনার জন্যই বেড়ে গেছে। হ্যাঁ ভাইয়া, এর জন্য পুরাপুরি আটা কিনতে পারি নাই, ময়দাও কিনতে পারি নাই। আপনি একটু কিনে পার্সেল করে পাঠিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া। এমনি কাউসার আলী, কোথাও গেছিলে নাকি আপু এত সাজুগুজু? এমনিতেই ভাইয়া, মাঝে মধ্যে মনে হয় যে একটু সাজুগুজু করি, ভালো লাগবে তাই। আপনি তো মেকআপ ছাড়াই সুন্দরী, তো কি হয়েছে? মেয়ে মানুষ একটু মেকআপ শেকআপ করবে না, এটা আবার কেমন কথা? তোমার পেজের ভিউ কমে যাওয়ার কারণ কি? আর বললেন না, ওই যে হচ্ছে একদিন ভিডিও রেগুলার দিই, 2 দিন দিই না, আর পেজের রিস্ক খুবই কমে গিয়েছে। খুবই বলতে খুবই। আর হচ্ছে পেজে কিছু ইস্যু আসছে, আর ইস্যুওয়ালা পেজ ওরা হচ্ছে মানুষের কাছে সাজেস্ট করে না, মানে আর 5 জনের কাছে সাজেস্ট করে না। এর জন্য হচ্ছে পেজের রিচ কম, ভিউ কম, সব কম। বিরক্ত উঠে গেল। মাঝে মধ্যে মনে হয় এগুলো বাদ দিয়ে আগে পরীক্ষাটা দিই। মিঠু হোসেন, আমার কমেন্টটা পড়লেন না কেন? আমি কি ভুল বললাম? সরি ভাই, আমি দেখিনি, আমি দেখলে তো পড়তাম, আমি দেখিনি, সরি। আমি এসে পিছনে জীবনেও ঘুরিনি, ও আমার পিছে পিছে ঘুরে। আল্লাহ, একটা জন্মের ঠাড়া পড়বে তোমার উপর। সারাদিন দেখলাম একটা, তুমি সন্ধ্যাবেলা এসে বলতেছে একটা, হাস্যকর। রাতুল, ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া। আজকে ডানা পার্কে নিয়ে গেছিলাম এসকে। তা তুমি নিয়ে গেছিলা তো তোমার বয়ফ্রেন্ডকে, আমাকে শোনাচ্ছ কেন? আমি কি বলছি যে আমি শুনবো? তুমি কোথায় গিয়েছিলে? আপনি মেকআপ করেন কেন? করবেন কেন? মেকআপ করাটাই আপনার অপরাধ হয়েছে, এমনিতেই সুন্দর আছে। তো কি হয়েছে? মাইয়া মানুষ হয়ে যদি সাজুগুজু না করে কি সাজুগুজু করবে বলেন? আর এই বয়সটাই তো সাজুগুজু। বিয়ে হলে তখন শ্বশুর শাশুড়ি বা হচ্ছে এলাকার মানুষজন বলবে, প্রতিবেশী, বিয়ের পরেও কি সাজ। তারপরে আবার হচ্ছে ভবিষ্যতে আর একটু বয়স হলে বলবে বুইড়া বেডির কি সাজ, এমন তেমন। তো এই বয়সে সাজুগুজু করবো না তো কখন করবো? একে কাদের, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? হোসেন মার্কস মনে হয়। হেই, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। নোমানেস আপু, শাড়ি পরলে আপনাকে অনেক কিউট লাগে, একটা কথা না বললে না, শাড়িতে নারী। বিশ্বাস করেন আপু, আপনি আসলে এটা পড়ি। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা কমপ্লিমেন্টের জন্য। তবে আমার মনে হয় হুদায় আমি এত আং ভাং টাং পরেছি, এমনি শাড়ি পরে হচ্ছে সিম্পল ভাবে আসলেও ভালো লাগতো। এমডি কাদের, সরি একে কাদের, নায়িকা নায়িকা ভাব, নায়কের অভাব। না রে ভাই, নায়ক লাগবে না। নায়ক থাকলে হচ্ছে গিয়ে কান্নাকাটি করাবে। ধরেন ওই ঝগড়া লাগবে, বলবে এত সাজছো কেন, এটা করছো কেন, ওটা করছো কেন, বহুত প্যারা। একা আছি, এটাই ভালো। কমেন্ট আমি একটাও দেখতে পাচ্ছি না, আল্লাহ রহমত করো।
এই ফেসবুক কর্তৃপক্ষ প্রত্যেকদিন আমার সাথে যে কি যে করে আল্লাহ জানে। ধরেন একা একা রিচ কমে যায়, একা একা ভিউ কমে যায়, তারপরে যে কাউকে দেখা যাচ্ছে না, প্রত্যেকদিন যে কত নতুন নতুন আপডেট দেয় একমাত্র এড়িয়ে জানে। আজকে কালকে ধরেন কয়েকদিন ঠিকই ছিল, কালকে থেকে আজকে কালকে তারপর আগের দিন মানে 2 দিন থেকে রিচ এত পরিমাণে কমে গেছে কিছু বলার নেই। এমডি সোহান হাই আপু, হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। এমডি নূর আলম আপু, এক্সাম দিয়ে আসলাম, দোয়া করবেন। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া ভালো কিছু হবে। এমডি সাইফুল ইসলাম মিষ্টি মনিরা জান্নাত কেডা আমার কমেন্ট গুলোতে হাহা রিয়াক্ট দেয়। এ সেরি পাগল আছে বুঝছেন, শুধু আপনার না ম্যাক্সিমাম মানুষজনের কমেন্টে হাহা রিয়াক্ট দেয় কিন্তু ঠিকই ভিডিও দেখে। আমাদের এক ব্যাচমেট, কি বলবো, তার সিরাপা দেই। তার গর্দানটা টেনে ছিঁড়ে ফেলবো। আপনি কার গর্দান নিবেন রে ভাই, কি কথাবার্তা, আপনি কি গুন্ডার নাকি? শাড়ি তুমি ধন্য, মেয়েদেরকে রাঙিয়ে দেওয়ার জন্য। এমডি রানা হোসেন, থ্যাংক ইউ সো মাচ। এগুলো আমার অনেক শখকার শাড়ি, ধরেন এগুলো কোনোটা এখনকার না, আমি রিসেন্ট 1 বছরের শাড়ি কিনছি কিনা আমার মনে নেই, এগুলো 2-3 বছর আগে আমি দেখে দেখে শখ করে করে কিনে রাখা শাড়ি, যেগুলো আমি এখনো কিছু আছে যেগুলো আমি পরতেই পারিনি, পরবো ইনশাল্লাহ, তবে পরীক্ষা শেষ হওয়ার পরে, এখন আর পরবো না। আমার আপুকে যে বকবে। আচ্ছা না ভাই, এত পজিটিভ হওয়ার দরকার নেই, পরে আপনাকে জেলে যাওয়া লাগবে। নোমান ইস ভাই একটা কমেন্ট করছে, ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিল কাইরা। এই গানটা হঠাৎ করে মনে পড়লো আপু। আচ্ছা ওই আমি লাল শাড়ি পরেছি তো এর জন্য মনে হয়। মিষ্টি জান্নাত তোমার রিলেটেড কেউ না? আমার রিলেটিভ কেউ না, হচ্ছে এমনিতে একটা মেয়ে, আমরা সেম ব্যাচমেট পড়ি, বাট ওর সাথে আমার ওরকমও আন্ডারস্ট্যান্ডিং নেই, হুদা এসে হচ্ছে গিয়ে কি বলবো বিরক্ত করে। এমডি রানা হোসেন, কালকে না সাজু ভাইয়ের বউ বললো আজকে গান শোনাবে। এই সাজু ভাইয়ের বউ, তুমি নাকি গান শোনাবা? শোনাও। কাজী হাসান, বৌমা কি খবর, কেমন আছো? আমার ছেলে আজকে দেখলে পাগল হয়ে যাবে। হাই রে, আমার শাশুড়ি ছিল, ঠিক আছে, আমার শাশুড়ির সামনে যদি আপনি কথা বলতেন আমার দুনিয়ার থেকে তুলে ফেলতো। নোয়ানেস আপু, ও আপনার তো কমেন্টে উত্তর দিলাম না। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই জানাবেন। নোমানেস আপু, মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য আসছেন? না রে ভাই, কি কথাবার্তা। ওরে পাগলা কুত্তায় নাড়াচাড়া দেয়, ওরে পাগলা কুত্তায় নাড়াচাড়া দেয়। এর আগেও হেঁটে হচ্ছে 3-4টা আইডি আমি ব্লক করেছি, ঠিক আছে, এটা ওর 4 নাম্বার ফেক আইডি, কি আর কবো, দুঃখে পরে আর ব্লক করে নিজেলে। ভাই তোর কতই শখ আছে মিটা, এজন্য কিছু বলি না, আর বলে বলে আমার বুক ব্যথা হয়ে গেছে। একে কাদের আপু, রাতে খাবার খাইছেন? ভাইয়া হচ্ছে খাওয়া দাওয়া করি না এখনো, খাওয়া দাওয়া করবো। জুই, সংযত ভাবে কথা বলো, যাকে তাকে মেন্টাল পাগল কুত্তা, এগুলো কি তোমার ফ্যামিলিগত শিক্ষা নাকি? যাকে তাকে ওনাকে চিনো? তুমি এখানে এসে সবার সাথে রং বিহেভ করতেছে সেটা বললে মানুষ মেন্টাল হয়ে যায়? আজও একটা মাইয়া হয়ে সংযত ব্যবহার করার চেষ্টা করো সবার সামনে। আর হচ্ছে একটা ছেলে মানুষ একটা মেয়েকে চাইলে অনেক বাজেভাবে কথা বলতে পারে, ঠিক আছে, তো হুদায় এমন কোনো বিহেভিয়ার করো না যাতে হচ্ছে তোমাকে কেউ অপমান করুক। এমনিতে তুমি আমার ক্লাসমেট, ব্যাপারটা দেখতে আমারও ভালো লাগবে না। বিলাস সুস্রাদার আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনাকে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আজ গান বলার কথা ছিল। আল্লাহ, আজকে শাড়ি পরে আসছি না, হেতুরে হেতুরে কি আমি কিছু বলবো? সাইফুল ইসলাম, বলেন, আপনার যেটা মন চাই এটা বলতে পারেন, আমি কি বলবো। কাজী হাসান, আমার বড় বোন ঢাকা থেকে আসছে, আপনার লাইভ দেখতেছে, পাশে বসে আছে। আচ্ছা থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন?
এমডি রবিউল ইসলাম, আজকে তো আপনাকে চিনাই যাচ্ছে না আপু। কেন চিনা যাবে না বলেন? আপুকে কি চিনা না যাওয়ার কথা? তবে একটু সাজুগুজু করার জন্য ভূত ভূত লাগতেছে, ব্যাপার না। এমডি নূর আলম মামুন, তোমার চোখ অনেক সুন্দর লাগছে, কটকটি কটকটি লাগছে। হোসেন মার্কস, নাইস স্পিক, থ্যাংক ইউ ভাইয়া। নূর আলম, ওই সিনিয়র আপু আই লাভ ইউ। ভাই এরকম মজা করে বললেন না, কিছু পাবলিক আবার সিরিয়াসলি নিয়ে নেবে। এরকম কথাবার্তা বললেন না, এরকম মজা করার দরকার নেই। একে কাদের, শাড়ি পরে আপনাকে অনেক কিউট লাগছে আপু। তাই, থ্যাংক ইউ। আমার শাড়ির প্রতি এত ইন্টারেস্ট যে পিচ্চিকালে আরো 3 বছর আগে, মনে হয় 3-4 বছর আগে আমি একা একা শাড়ি পরা শিখছি, তাহলে বুঝেন। এমডি রাতুল চৌধুরী, আপু আপনি রিপ্লাই দিলেন না। সরি ভাই, আমি দেখি না, হচ্ছে কমেন্ট হয়তো আন্দোলন করতেছে, এর কারণে অনেক কমেন্ট দেখা যায় না। ঠিক আছে, কেমন আছেন আপনি, কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। জুই, তুমি কিছু জানো না, ওকে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, আমার সব কথা শুনে। তুমি কি জানো? আমি কি জানতে চাইছি? আমার খেয়ে দেয় এত কাজ নাই যে হচ্ছে তোমার আর তোমার বয়ফ্রেন্ডের কাহিনী শুনবো আমি কি একবার বলছি আমি ইন্টারেস্টেড, কিছু বলো আমাকে। তোমার বয়ফ্রেন্ড তোমার কথায় উঠলো না, বসলো না, শুয়ে থাকলো, সেটা তোমার ব্যাপার, তুমি সামলাও, আমি কি ভাই। ইন্ডি রান্না হাসান, তুমি কি সবাইকে চিনো যে সবার কমেন্টে হাহারি একদম? কাউকেই চিনে না, হুদায় বিরক্ত করতে আসে। এমডি রাতুল চৌধুরী, আলহামদুলিল্লাহ, আমার বাসা নওগাঁও। আচ্ছা, যাই হোক, তাহলে তো প্রতিবেশীর কাছাকাছি। এমডি রবিউল ইসলাম, আপু আপনি যেমন প্রতিদিন লাইভে আসেন তেমনই ভালো লাগে। আসলে ওই যে ওভাবে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন তো, তাই একটু মনে হচ্ছে যে কেমন জানি লাগতেছে। ঠিক আছে, আর কোনো ব্যাপার না। কি জানি ভাইয়া বলছে, দাঁড়ান। বিলাস সুস্রাদার, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে কাছে দূরে যেখানেই থাকো, সুরে সুরে গান গান আপু। আমিও গাইছি আজ। ভাইয়া আমি গান তো জানি না, এটা হচ্ছে অনেক বাংলা পুরাতন গান মনে হয়, আমি তো এটা জানি না। আর কোনো গান না জানলে সেটা সুর করা তো আসলে কঠিন একটা ব্যাপার। এমনি নো আলম, তোমার চোখ অনেক সুন্দর লাগছে, পরীর মতো চোখ, রানী। ওরে বাপরে, আমি মহারানী না। থ্যাংক ইউ ভাইয়া। এমডি রবিউল ইসলাম, সত্যি আপনাকে চেনা যাচ্ছে না আপু। তাই, মাঝে মাঝে অচেনা হওয়া ভালো। ওই যে অলওয়েজ সিম্পল ভাবে দেখেন তো, হঠাৎ করে সাজুগুজু করছে, তাই মনে হচ্ছে যে অন্যরকম লাগতেছে আর কি। নোমানিস ভাইয়া, আলতা দিব, টিকলি দিব, দিব কানের দুল, ভালোবাসা ভালোবাসা। হ্যাঁ থাক, আমি আর এটা পড়বো না। গোলাম দিব শাড়ি, ওরে বাপরে, থাক, গান লেখেন না, মানুষ অন্য কিছু ভাববে ভাই। এমনি নো আলম ভাইয়া লাভ রিয়েক্ট পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রোড সাইড রোমিও, এটা হচ্ছে কি ধরনের রিয়েক্ট? মামা, সরি ভাইয়া বলবো না তোমাকে, তুমি নাকি মামা হও। একে কাদের, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক? আমার রূপের কোনো ঝলকই নাই ভাই, এটা জাস্ট মেকআপের ঝলক, বুঝতে পারতেছেন না আপনি? মানুষ কেন অন্য কিছু মনে করবে, আমি তো আপনার ছোট ভাই। আমি তো সেটা জানি, বাট হচ্ছে এরকম করে কমেন্ট করলে মানুষ মাইন্ড করতে পারে। মমিন খান, হাই হ্যালো। রোড সাইড রোমিও, ভাই আমি এখানে গান গাচ্ছি না যে তুমি ওই রিয়েক্ট দিয়েছো। এমডি রাতুল চৌধুরী, আপু আপনাকে হালকা সাজলেই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আসলে হালকা কেন, আমি বাসায় পুরোপুরি মনে করেন যে কাজের বেটি হয়ে থাকি, তাই এমন হরর সাজ দিয়েছে তো, তাই এমন কি বলবো, ভুতুরে লাগছে। এমডি রান্না হোসেন, ফুবুর বেটির বিয়ে হয়ে গেল, সেই উদ্দেশ্যে আমাদের একটা গান শোনালে। আজকে কি আপনি আমার অডিয়েন্সকে বিশ্বাস করাই ছাড়বেন যে আমার বিয়ে হয়েছে? বলেন, আমার বিয়ে হইলো, আমার জামাই কই? আমার জামাই কি করে? আমার জামাই নাই কেন? কি কথা? এমডি রবিউল ইসলাম, খাওয়া দাওয়া করেছেন আপু? হ্যাঁ ভাইয়া, সরি খাওয়া দাওয়া করিনি, আমি হুদাই হ্যাঁ বলতেছি। এমডি নূর আলম, আপু কোন কলেজে পড়ো? ভাইয়া আমি নওগাঁ সরকারি কলেজে পড়ি।
সাদিয়া রহমান মৃধা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছো? মেকআপ ছাড়া ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই দেখছি একই কথা বলছেন, মেকআপ ছাড়া ভালো লাগে। আবার হচ্ছে বলেন যে আপু মাঝে মধ্যে শাড়ি পরে আসবেন, যাবো কোন দিকে বলেন? তাই মাঝে মধ্যে, আমি তো সবসময় সিম্পল ভাবে থাকি, মাঝে মধ্যে যে সাজুগুজু করি। মমিন খান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? একে কাদের ছোট আপু কেমন আছে? ছোট ভালো আছে, অনেক শুকাইয়েছে ভাই, অনেক অনেক। এমডি রবিউল ইসলাম, প্রতিদিন যেমন সাজেন তেমনই সবাইকে ভালো লাগে আপু। হ্যাঁ ভাইয়া, আমিও জানি সেটা। আপনাদের কথায় তো এবার দেখছি বিয়েটা মানে সুন্দর করে সাজলে এবার বলবে আমি আপুকে তো চিনতেই পারতেছি না। হ্যাঁ, কে আপু? আমি তো কোনোদিন হচ্ছে পার্লারে সাজিনি, যেটা সত্যি কথা। আমি পার্লারে কেন, অন্য কারোর হাতে সাজিনি। আমার খালি মনে হয় আমাকে ভূত বানাই দিবে, আমাকে ভূত বানাই দিবে। আমি ভয়ে কারোর হাতে সাজি না, তবে ইচ্ছা আছে পার্লারে সাজবো। তো এখন দেখা যাচ্ছে সাজুগুজু করে এসে আপনারা আমাকে চিনতে পারছেন না, বলে যে কে এটা, আপনি বিয়ের দিনে এত সাজছেন কেন, একটু সিম্পল ভাবে থাকতেন হ্যান ত্যান। তখন বিয়ের দিনেও আপনারা একই কথা বলবেন, আপনাদের কথা শুনে মনে হচ্ছে। এমডি নূর আলম মামুন, আপনার মাস্ক খোলা যাবে? আপনাকে দেখবো, আমাকে দেখতে চাইলে হচ্ছে আমার পেজে ছবি দেওয়া আছে, দেখে আসতে পারেন। আমার মাস্ক খোলা যাবে না। একে কাদের সো স্যাড, স্যাডের কি হলো ভাই? আমার দুঃখে কি আপনার খুব দুঃখ লাগছে? আচ্ছা, ফেসবুক আমার সাথে এমন করে কেন, আমি এটাই বুঝি না। কি এটা, এটা কি এরকম করবো আসলে? এসে এই হাত না, এই হাত, এই হাত, এই হাতি, ওই হাতি, ঠিক আছে, এটাই এমন করো। গাইস দেখছেন, সবার উদ্দেশ্যে ভালোবাসে। এটা কার লাইক? এটা আমাকে দিলা? হ্যাঁ গাইস, লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আমার বোন বলে গেল সাবস্ক্রাইব তো না, সরি, এটা ইউটিউব চ্যানেল হবে। লাইক কমেন্ট এন্ড শেয়ার। সাজু আহমেদ মৌরি আপু কি বলছে? কমেন্ট। ভাইয়া কালকে বাসা কোথায় বলেছিল জানো? জানি না তো। একে কাদের? আপু, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমাদের দুলা ভাই আছে, দুলা ভাই একটু সিক্রেট থাক। এই যে আপনি হচ্ছে মানুষের মনে সন্দেহের বীজ বনে দিচ্ছেন, ঠিক আছে? ডোন্ট পেয়ার, ঠিক না এটা। সাদিয়া রহমান মেধা আপু, তোমাকে মেকআপ সহ মেকআপ ছাড়া সবসময়ই সুন্দর লাগে। এই তো, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখছেন আপনার কি অডিয়েন্স। আমার বোনই ওকে ভালো করে হচ্ছে গিয়ে রিভিউ দেয় যে আসলে কেমন লাগছে। এটা বোনের মতো কথা, যে বোন বলতেছে মেকআপ ছাড়াও ভালো লাগে, মেকআপ করে ভালো লাগতেছে। তাছাড়া আপনারা বলতেছেন মেকআপ করে কেমন লাগে, মেকআপ ছাড়াই ভালো লাগে, হ্যান ত্যান। আমার বোনের মতো প্রশংসা করতে শিখুন। কেমন আছে আপু? খাওয়া দাওয়া করেছো? সরি, খাওয়া দাওয়া তো করবা না? কি করতেছো? ছোট আপুর শুকিয়ে যাওয়ার কারণ শুনি। আসলে ও গত 10-15 দিন থেকে খুব বেশি অসুস্থ ছিল, জ্বর টর, উঠতে পারে না, খাইতে পারে না, এর জন্য। পাশে কে দেখতে পারি? কাছে নিয়ে চলে গেছে, আমার ছোট বোন ছিল। নোমানেস আপু আমার কথার উত্তর দিচ্ছে না কেন? সরি ভাই, আমি দেখতে পাইনি। দেখতে পারলে কেন দিব না? আপনি বেশি বেশি করে কমেন্ট করেন, কি কি জিজ্ঞেস করা আছে বলেন, আমি শুনি। কমেন্ট দেখলে তো অবশ্যই কমেন্ট রিপ্লাই করবো না কি ভাইয়া, বলেন। অলওয়েজ। আপু তোমার ছোট আপু কিসে পড়ে? ও এবার 6 পড়ে। আপু কোথাও কি ঘুরতে গেছিলা? না রে আপু, আমার হচ্ছে বাসায় হঠাৎ করে সাজতে মন চাইছে, এর জন্য সাজছি, ঠিক আছে? যেমনি ভাবে সাজছি, রাস্তায় বের হলে মানুষজন তাকে থাকবে, আর এটা হচ্ছে এখন হিন্দুদের পূজার সময় অন্য কিছু মনে করবে, এর জন্য আমি বেরি হইনি। আমি বাসার মধ্যেই সন্ধ্যাবেলা সাজুগুজু করে একটু ছবি তুলছি, ভিডিও বানাইছি, আর কি, আর কিছু না।
আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলবো না, সময় হলে জাতি দেখতে পাবে। জাতি কি দেখবে? কি কথাবার্তা! জাতির আরো কিছু জানার আছে, ঠিক আছে? এটা যদি বললি তো খারাপ হয়ে যাবে নি। নোমানেস, আমি তো মনে করেছি আজকে আপনার বিয়ে আপু। হ্যাঁ বিয়ে, যাওয়াই ছাড়া বিয়ে, বুঝছেন? আল্লাহ। এন্ডি ফাইসাল, হ্যালো, হাই ভাইয়া। শোনেন, হচ্ছে জুইয়ের আজকে গান শোনানোর কথা ছিল না, জুই কিন্তু গান শোনায়নি। আমি ভাইকে বলছিলাম গান শুনতে, ভাইয়া কিন্তু গান পাঠাইছে, ঠিক আছে? আপনারা যদি শুনতে চান তাহলে আমি শোনাবো, ঠিক আছে? কালকে তো কথা হয়েছে 3 জনের গান গাওয়ার। আমার তো ভাইয়া যে গানটা দিছে আমি এটা হচ্ছে এমনিতে উচ্চারণই করতে পারছি না, তাহলে কিভাবে গান গাবো? সাদিয়া রহমান মেধা, আমার মতো আমিও তেমন কোথাও বের হই না, বাসায় সেজে বসে থাকি। হ্যাঁ, এটাই ভালো লাগে। বাইরে গেলে হচ্ছে মানুষজন তাকায় থাকবে, না ভাববে বিয়ে অন্য কিছু, লজ্জা লাগবে। আর তোমার তো যাওয়াই আছে, ঠিক আছে? সাজুগুজু করবা আর ভাইয়াকে দেখাবা যে দেখো কেমন লাগে। ভালো লাগে? তোমার ননদ কোথায়? পাশের পাশে বসে আছে? তোমার ছোট বোনকে একটু দেখতে পারি? আমার ছোট বোনের ছবি আমার পেজে দেওয়া আছে, দেখতে পারেন। আমার ছোট বোন এখন রুমে নাই, হেতি কে ডাইকা দেখাবো। দুরু কি এক জিনিস খাতার মাথা পড়ছি, রেডি হচ্ছে, অলরেডি উঠে গেছে। হতাশ, আমি হতাশ, পুরাই হতাশ, বুঝছেন? হাসান হাসিবুল, আপনার হঠাৎ করে দেখি অবাক হয়ে গেছি, আপনাকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। বিয়ে কবে হবে আপনার? আপনারা সবাই দেখি একই কমেন্ট করেন, আপু বিয়ে নাকি, বিয়ে কবে, বিয়ে হলো, হ্যান ত্যান। বিয়ে করিনি আর করবো না আগামী 1 বছরে। আপনার ছোট বোনকে দেখতে পারি? আসলে ভাই চলে গেছে, আপনাকে তো বললামই। আপনার হাতে তো অনেকগুলো আংটি আছে, একটা আংটি আমাকে দিতে পারেন? সিম্পল 2টা আংটি আছে 2 হাতে, বেশি নাই। বেশি থাকলে তাও ভেবে চিন্তে দেখা যেত। চুরি পড়েছি সব করে। আজকে তাহলে হয়ে যাক গান। আপনারটা আমি শুনাই, দাঁড়ান। আপনারটা আমার কাছে আছে, তবে হচ্ছে আমি গান পারি না। বাহ, হেবি তো। সবাই হচ্ছে বিয়ে নাকি রে, হাস্যকর। আর দেখে মজাই লাগতেছে। আমার কমেন্ট বক্স পুরো ভরে গেছে বিয়ে নাকি রে শুনতে শুনতে। আচ্ছা, হঠাৎ করে যদি শোনেন আমার বিয়ে শাদী হয়ে গেছে, ঠিক আছে, আপনারা কি খুব কষ্ট পাবেন যে আপু না বললে বিয়ে করে ফেলছে? অন্তু খান লাভে পাঠাইছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে তখন কি একটু ডাকেন? ও যে নাই আর ওভাবে আসবে বলেন? বিয়ে হয়ে গেলে হয়তো আপু আর লাইক, কি আপু আর লাইক করবে না, আমরা আর দেখতে পাবো। লাইক না লাইভ? ও লাইভ, সেটা এখন দেখা যাবে ভবিষ্যতের উপর, এখন আমি বলতে পারছি না কি হবে। হাসান হাসিবুল, তাহলে এত সুন্দর করে সাজছেন, ভালোই লাগতেছে। আমাদের জন্যই তো সাজছেন, এই সুখের জীবন কি আর জীবন থাকে না? না কি বলতেছে, সারা জীবন থাকে না? এটা তো অবশ্যই, মানুষের সুখের জীবন সারা জীবন থাকে। আমাদের যে বয়স সেটাও কি সারা জীবন থাকবে? কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবই ক্ষণস্থায়ী, বুঝছেন? নোমানিস ভাই, আপনি অনেক আলতু ফালতু কথা বলতেছেন, আপনি জানি না সিরিয়াস বলতেছেন না মজা করে বলতেছেন, এরকম কথা বললেন না, হ্যাঁ বুঝছেন? না না, আমি আরো খুশি হব। আপনার তো খুশি হওয়ারই কথা, ভাই বোনের বিয়েতে ভাই খুশি হবে না? এটা হচ্ছে কালকে কিরণমালা সাজছিলাম না, কিরণমালার মতো, এটা ভাইয়া বলছে। না জানি হয়তো টাকাল ছিলে যে কোন দেশে, এলে সাগর জলে ভেসে, জানি না আদৌ শোনা যাচ্ছে কিনা অনেক। এলে আমার মনের দেশে।
কালকে ভাইয়া বললো, সাগর জলে ভেসে এলে আমার মনের দেশে। আচ্ছা যাই হোক, কালকে ভাইয়া আমাকে বললো না যে কিরণ মালার মতো লাগছে, পরে ভাইয়া এরকম ইয়ে দিল যে কিরণ মালার একটা গান গাবে, পরে হচ্ছে ভাইয়া আমাকে শোনাইলো। বাসায় মনে হয় জানেন আপনার বিয়ের বয়স হয়েছে। দূর, আমি বাচ্চা, আমার এখনো বাচ্চা আমি হচ্ছে স্বভাব ছাড়িনি, আর হচ্ছে বিয়ে করলে তো কি বলবো, কানের দুলটা মনে হয় বেশি বড় হয়ে গেছে আপনার। সমস্যা নেই, আমি এর থেকে আরো বড় দুল করতে পারি। আপনার ছোট বোনের আইডি দেওয়া যাবে? আপনার মাথায় আসলে তার সিরা ক্লাস 6 এ আইডি ব্যবহার করে? এমডি শাহাদাত হোসেন আমার কমেন্ট পড়ে না কেন? সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। কেমন আছেন ভাইয়া, কি করতেছেন বলবেন। হাসান হাসিবুল খুব সুন্দর গান, শুনতে পাইছেন? আমি বলছি যে হচ্ছে সাউন্ড হচ্ছে শোনা যাবে কি না। অলরেডি 40 মিনিট, সমস্যা নাই, আমি পরে বের হবো। আরেকটা গান শুনেছিল। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, শোনেন আমার রেখে দে নয়তো দেউলিয়ে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে, রেখে দে নয়তো দেউলিয়ে। ও আমাদের প্রেমের পরোয়ানা জারি হয়ে গেছে অনেকই আগে। ও পিয়া রে পিয়া, আয়না একটু কাছে। ও পিয়া রে পিয়া, একটা গল্প বলার আছে। ও পিয়া রে পিয়া। এটা কালকে হচ্ছে ভাইয়া লাইভে বলছিল, এই জন্য ভাইয়া শুনাইছে, আর কিছু না। আর আমার ভাই আসলেই ভালো গান জানে। এই গানটা আমার প্রিয় আপু, তাই থ্যাংক ইউ। এমডি শাহাদাত হোসেন, শাড়ি পরাতে দেখে অনেক সুন্দর লাগছে, কিন্তু ময়দা অনেক বেশি হয়ে গেছে। কিছু করার নাই, ঠিক আছে, সাজগোজ করলে এরকম একটু বেশি লাগে। এই শ্রীমান লোকটা গাজে খেয়েছে। আপনি আসলে পাগল, ঠিক আছে, আপনার মেন্টালিটি ঠিক নাই। আপনি নিজে পারলে নিজে শোনান, আপনি ভয়েস রেকর্ড করে আমাকে পাঠান, আমি শোনাচ্ছি, ঠিক আছে। নিজে পারেন না, অন্যকে খোঁচাবেন না, ঠিক আছে। আপনার কতটুকু নিজের ক্রিয়েটিভিটি আছে, আপনার কতটুকু যোগ্যতা আছে, আপনি সেটা দেখেন, অন্যকে খোঁচানো বাদ দিয়ে। উনি আপনাদের শোনানোর জন্য দেয়নি। কালকে এখানে একটা কথা হয়েছে, উনি আমাকে দিছে, আমি শুনছি, এখানে এসে কথা বলতেছিল, এর জন্য দিছি। আপনার ভালো লাগলে দেখবেন, আদার্স দেখবেন না। এমডি আহাদ, আজকে সাজার কারণটা কি? বিয়ে বিয়ে বিয়ে, সবাই আপনারা বলতেছেন না আমার বিয়ে, আমিও বলতেছি আমার বিয়ে। ওহো আল্লাহ, কোথায় যাচ্ছে? সরি আপু, আমার এক বন্ধু মোবাইলটা হাতে নিয়েছিল, আজে বাজে কমেন্ট করতেছিল আপু, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, ইটস ওকে। শাহাদত হোসেন অনেকগুলো লাভ রেকর্ড পাঠিয়েছে, থ্যাংক ইউ। ভালোবাসা হয়নি বলা ওই গানটা শোনান, আমার অনেক পছন্দের। ভালোবাসি হয়নি বলা, এ ভাই, আমার এত কনফিডেন্স নাই যে আমার এত অডিয়েন্সের সামনে গান গাবো, মান সম্মান খায়েন না। আর রাফিউল আঞ্জুমান, এই বয়সে বিয়ে কিসে পর তুমি? কিটা রাফিউল না, সরি রুফাই মনে হয়, আপু আপু মনে হয়। আসলে আপু আমিও জানি না আমার বিয়ে কিনা, আমার বিয়েও না। সবাই বলতেছে যে আমার বিয়ে কবে, বিয়ে কবে, বিয়ে করলেন কিনা, তাই বললাম যে আমার বিয়ে। বলেন তো, আমি পিচ্ছি মানুষ না? আচ্ছা, আমার বিয়ের বয়স হয়েছে। ওনাকে বললে আপনার কেন জ্বলে আপু? কাকে বললে? আমার ভাইকে? আমার ভাইকে বললে আমার জ্বলবে না তো কার জ্বলবে? আপনার জ্বলবে? মিঠু হোসেন, আপনি মাসুলে লাইভে আসবেন, মুখ ঢেকে লাইভে আসেন কেন? সবাই আপনাকে দেখতে চায়। ভাইয়া, এই কথা আমি হাজার হাজার হাজারবার বলছি যে আমার একটু রেস্ট্রিকশন আছে, ঠিক আছে, ফ্যামিলিতে না, এমনিতেই বাহিরের সবার, বুঝছেন, যার কারণে আসা সমস্যা আছে, বিধাই এমন করি। কি আর বলবো, এক উত্তর দিতে দিতে আমার চাপার দাঁত কখন জানি খুলে যাবে।
এমডি আহাদ, আপনাকে আমার ভাগ্নির মতো দেখতে লাগে, সো আই রেসপেক্ট ফর ইউ। থ্যাংক ইউ। যাক, এইবার শুনে ভালো লাগলো। অনেকে বলে আপু আপনাকে দেখতে আমার হচ্ছে এক্স গার্লফ্রেন্ডের মতো লাগে, আবার কেউ বলে আপু আপনাকে দেখতে আমার গার্লফ্রেন্ডের মতো কিছুটা, আবার বলে যে হচ্ছে আমার বইয়ের মতো কিছুটা। মানে এক একজনের এক এক কমেন্টে আমি হচ্ছে হতাশ হয়ে যাই। কেউ এবার তো বললো যে বোনের মতো, না বোনের মতো বলছে, ভাগ্নির মতো কেউ বলেনি। আপনি ফার্স্টে, আপনিও উচ্চ কলাই না গলাই কথা বলতেছেন। কে আপনাকে জোরে জোরে কথা বললো? কি জ্বালা! ওনার কথাতে একদম সত্যি। আপনার কথার ছাতার মাথা আমি কিছুই বুঝি নাই। আমার কমেন্ট কিন্তু ইগনোর করা হচ্ছে। তোমার কমেন্ট কোথায় ইগনোর করা হচ্ছে? তুমি তো কমেন্টই করো না। হাসান হাসিবুল, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আপনি মাস্ক খুলে কিছু ছবি ফেসবুকে ছাড়েন, আমার অনুরোধ রইল। ভাই তাহলে আপনি দেখেনি নি, আমার একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করে আসবেন। শাহাদত হোসেন আপু, খাওয়া দাওয়া করেছেন? আপনার এখানে বাজে কয়টা? বাজে মনে হয়, দেখি কয়টা বাজে দেখো, সামথিং হচ্ছে ওই যে 9:06 বাজে, বেশি বাজে নেই। আমি হচ্ছে ভিডিও টিডিও শেষ করে দেন খাবো। আপনি খাওয়া দাওয়া করেছেন? আপনার ভাই মনে হয় গাছা খায়। ভাই আপনার সাথে কিন্তু আমি অনেক ভদ্র আচরণ করতেছি, ঠিক আছে? সো আপনার ব্যবহার ঠিক করেন। আপনার ভালো না লাগলে দেখেন না, ছুঁই নেন না, বুঝছেন? হুদাই হচ্ছে মানুষের মন মেজাজ বিগড়ায় না। আর একটা কথা আপনার বুঝতে হবে, সেও প্রফেশনাল না, আমিও প্রফেশনাল না। এই যে আপনি একটু আগে আমাকে কি বললেন যে আপু একটা গান শুনেন, ঠিক আছে? আমি তো কখনো কার সামনে ওভাবে গান গাই নাই, আমি তো প্রফেশনাল না। হ্যাঁ, তো এখানে আমি যদি বলি আপনার মতো এখানে আরো দুজন আসে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে যাবে যে ভয়েস ভালো না, তাও হচ্ছে লাইভে এসে গান গাচ্ছে, ঠিক আছে? সো কথাবার্তা সংযত ভাবে বলুন যে উনিও কোনো প্রফেশনাল না, উনি আমার ভাই হয়, আমাকে শুনাইছে। এখানে গতকাল আপনি লাইভে ছিলেন কিনা আমি জানি না, উনি হচ্ছে অনেকে বলছিল, দ্যাটস ওয়াই এখানে 3 জনের গান বলার কথা ছিল। তো আমার ভাই শুনাইছে, যেটা আমি আপনাদের শুনাইছি। ভালো লাগলে শুনবেন, আর এটা ইগনোর করবেন, হুদাই বাজে কমেন্ট করবেন না। আমার মেসেজের ইগনোর করা হচ্ছে, 100টা মেসেজ করছি, একটাও রিপ্লাই পাইনি। আমি দেখিনি ভাই। এভাবে সাজলে তো সবাই বলবে আপু আপনার বিয়ে নাকি। হ্যাঁ ওটাই। ফারাবি ফুয়াদ, মেকআপ করে মাস্ক পরছিস কেন বান্ধবী? কি করবো, সমস্যা আছে তাই, বুঝছিস? সমস্যা নেই, মেকআপ বিয়ের দিন যেদিন করবো তোরা এসে হচ্ছে দাওয়াত খেয়ে যাবি, আর সেদিন বলবি যে কেমন লাগতেছে। আজকে আর ওভাবে দেখার দরকার নেই। কি অবস্থা তোমার, কোথায় থেকে আসলে এতদিন পরে? গোলাপ ফুলটা দেখা যাচ্ছে না, একটু সামনের দিকে আনবেন প্লিজ। এখানে আমি 4টা গোলাপ দিয়েছি, 1টা 2টা 3টা, এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকে গেছে। 4টা গোলাপ দিয়েছি, ওই যে পেছনে আছে কয়েকটা। আপনি কি আমাকে মারবেন নাকি? আমি কেন আপনাকে মারবো? কি আজব কথাবার্তা। এমডি শাহাদাত হোসেন, খাওয়া দাওয়া করবো 10টার দিকে। আচ্ছা করে নেন না, কি খাওয়া দাওয়া করবো 10টার দিকে? আচ্ছা করেন। বেশি বিরক্ত করলে ব্লক করে দেন শাহাদাত হোসেন। সেটাই তো দেখতেছি, মানে মানুষের জ্বালায় হচ্ছে কি করব কিছু বুঝতেছি না। ভাই মৌরি আমার বোন, আপনারা কি কিছু মনে করবেন না। আমি আপনাকে সারাদিন ভাই ভাই বলি, এটা যদি যার বোঝায় সে এমনিতেই বুঝবে। শাড়িতে নুরনবী হোসেন, শাড়িতে ভালো লাগছে, বাট হচ্ছে আপু মেকআপ কি একটু বেশি হয়েছে, হালকা করলে আরো ভালো লাগতো। আপনাদের সবার এক কমেন্টে বিরক্ত হয়ে গেলাম ভাই। কি বলছেন সেটা তো আমি জানি যে লোমান না নোমান, কমেন্ট সবগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু আমার বেলা আপনার চোখ অন্ধ হয়ে যায়। ভাই তুমি আমাকে কোনো কমেন্ট করনি, তুমি ওই ছেলেকে কমেন্ট করছো, তো তুমি হচ্ছে আমি অন্যের কমেন্টে কি রিপ্লাই দিব?
উল্টা পাল্টা কমেন্ট করে আর বলে হচ্ছে আমি আপনার ছোট ভাই। আচ্ছা কেউ যদি বলে আমি আপনার ছোট ভাই, আমি কি করবো? আমি বলবো যে ভাই তুই আমার ভাই লাগিস না, অন্য কিছু লাগিস, হ্যান বলতেই পারে, মানুষের মুখ আছে, বলতে পারে, আমি কি করবো? এস এস সজীব আহমেদ, এ তুমি তো কথা বললে নাকি আরেকদিন, মানে বুঝিনি। তাহলে দেখি কমেন্ট হলো। আমার কথার টন কেন জানি অন্যরকম হয়ে যাচ্ছে, আল্লাহ জানি। আপনি এত সুন্দর করে সাজার কারণ কি জানতে পারি? আমার হচ্ছে সুন্দর করে সাজার কোনো কারণ লাগে না, আমার মন চাইলে আমি সুন্দর করে সাজি ভাই। এই সাজার আবার কারণ লাগে বলেন? কে কান্না করতেছে? সুমাইয়া, সামিয়ার কি হয়েছে? যাই করে করুক তুমি দেখে আমার দাও। ওরে বাপরে, টাকচার হয়েছে, পা ব্যথা করছে, পা ভেঙে গেছে মনে হয়। তুমি কয় মিনিট হলো দেখে দাও। তুমি কয় মিনিট যদি কি দাও আমাকে? এস এম সাজু আহমেদ 51 মিনিট দাও। ওই যে করে দিছে। এমডি রানা হোসেন ভালোবাসি হয়নি বলে এই গানটি পাঠিয়েছে। এই গানটি আমার অনেক পছন্দের, তাই পরে শুনবো নি। এখানে আবার কিছু টক্সিক পিপল আছে, তো তাই শুনলে আবার কত কি যে বলে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক ভাই, হচ্ছে আপনার কয় মিনিট হলো জানি? এমডি সানি, নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লাইভ তো এখান থেকে অবশ্যই শেষ করবো, 52 মিনিট হয়েছে। যাই হোক আপনারা ভালো থাকবেন। হচ্ছে অনেক কথা হলো, বার্তা হলো, অনেক প্রশংসা পাইলাম, আবার কেউ কেউ বললেন যে হচ্ছে এমনিতে সিম্পলি ভালো লাগে। তো যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত মতামত, তবে হচ্ছে আমরা মেয়েরা তো একটু সাজুগুজু করতে পছন্দ করি, ব্যাপার না। আর হচ্ছে আমি আজকের মতো এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমার মনে হয় অফিসিয়াল পেজে 5-10 মিনিট আসতে পারি, সো আপনাদের যাদের ভালো লাগে ওখানে একটু হাই হ্যালো করে দিবেন। আপু আমরা সব জানি, চুপ করে থাকি, দে সম্পর্ক নষ্ট হওয়ার বই। ভাই আপনি হচ্ছে কমেন্টটা চেক করেন, ঠিক আছে? মিঠু হোসেন, আপনার সামনে চুল মনে হয় খুব ডিস্টার্ব করছে, বারবার আপনি হাত দিচ্ছেন। আচ্ছা কোন গোল্ডেনের কি কোনো গোল্ডেনের নেকলেস নাই? এত সিটি গোল্ডেন নেকলেস পরে লাইভে আসেন কেন? না রে ভাই, আমার গোল্ডেন নেকলেস নাই, তবে হচ্ছে যা আছে আমি এমনিতেও গোল্ডের জিনিস পরি না। আমি বাসা হচ্ছে কানের দুলো পরি না, একটা নোজ পিনও পরি না, ঠিক আছে? সেখানে গোল্ডের কোন জিনিস পরার প্রশ্নই আসতেছে না। সমস্যা নেই, আপনাদের এত চুলকানি তো আমি বিয়ের দিন পরবো, আমার আম্মা বানায় রাখছে, তো বিয়ের দিন দেখাবো নি। ভালো থাকবেন। কি বলছে এমডি শাহাদাত হোসেন, আমি পড়ালেখা পারি না, আমার ভুল হয়ে গেলে ক্ষমার চোখে দেখবেন। না না সমস্যা নাই ভাই, পড়ালেখা পারার সাথে কোনো স্বাদ নেই। ওই ভাইয়ের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? যে সাজু বলে ছেলেটা, এরা হচ্ছে আমার ফ্রেন্ড, আমরা অনেক ভালো ফ্রেন্ড হই, ঠিক আছে? সো আমাকে একটা বাজে কথা বললে অবশ্যই তার লাগতে পারে, আপনি এইভাবে কেন কথা বলবেন? আর রানা ওটা আমার হচ্ছে ভাই হয়, আমি 1000বার বলছি, আপনি না বললে আমি কি বলবো বলেন? ওই ভাইয়ের কিছু বললে আপনার কেন চলে? আজব তো, আমার ফ্রেন্ড আমার ভাইকে নিয়ে কেউ কিছু বললে আমার খারাপ লাগবে, এটাই তো স্বাভাবিক। আপনার পরিচিত বা আপনার কাছের মানুষদের নিয়ে কেউ কোনো খারাপ কথা বললে আপনার লাগবে না? স্বাভাবিক তো, এটা বোঝা লাগবে আপনার। আচ্ছা ঠিক আছে, নেন এত কথা বলি না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই।